কথা বলার, কারণ এই যে আমার দুটো মামলা শেষ হয়েছে ফেব্রুয়ারির 29 তারিখে, প্রায় 15 মাস বিনা দোষে আমি জেল খাটলাম, কিন্তু আমি এর বিরুদ্ধে কোনো আওয়াজ তুলতে পারিনি, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। এর কারণ কি ছিল? কারণ ছিল একটা, আমি ভয় পাই। আমি কিসের ভয় পাই? আমি আমার পরিবার থেকে দূরে থাকার ভয় পাই। আমি কিসের ভয় পাই? আমার যেই শারীরিক অবস্থা বা আমার যে মানসিক অবস্থা, সেই অবস্থার যে অবনতি, সেইগুলোর যাতে আবার কোনো ধরনের ক্ষতি না হয়, সেই জিনিসের আমি ভয় পাই। 2020 সালে করোনাকালীন সময় অক্টোবর মাসে অনলাইনে একটা প্রোগ্রাম হোস্ট করি। সেই প্রোগ্রামে শুধু উপস্থাপিকা ছিলাম, কিছু প্রশ্ন আগে থেকে লিখে দেওয়া হয়েছিল, সেগুলো শুধু জিজ্ঞেস করেছিলাম। সেটাই আমার দোষ। 2 বছর আমাকে পলাতক দেখানো হয়েছে, যেখানে আমি ক্লাস করেছি, পড়ালেখা করেছি নিজের বাসায় থেকে। তারপর 2 বছর পলাতক দেখিয়ে 2022 সালের 27 আগস্ট রাতের বেলা আমাকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়, এই বলে যে আমি 2 বছর পলাতক ছিলাম। ঠিক আছে, 2 বছর পলাতক ছিলাম, যে আমাকে ফাঁসির আসামিদের সাথে রাখা হয়েছে। 3, আমি ন্যায় বিচার পাইনি। আমাকে 29 ফেব্রুয়ারি 2টি মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়। তাহলে আমি এই 15 মাস কি করেছি? এই যে 15 মাস আমি জেলে ছিলাম, এর কারণ কি? আমি 15 মাস আমার পরিবার থেকে দূরে ছিলাম। আমার সাথে যত বন্ধু আছে সবাই আমার থেকে এখন বড়। আমি তাদের সাথে ক্লাস করতে পারি না, আমার জুনিয়রদের সাথে ক্লাস করতে হয়। এই যে বের হয়েছি, বের হওয়ার পরে অনেক ভয় ছিলাম, আমি লেখালেখি করতাম না, একদম নিস্তব্ধ হয়ে গিয়েছি। আমি কবিতা আবৃত্তি করতাম, ডিবেট করতাম, সবকিছু ছেড়ে দিয়েছি। কেন? একটাই ভয়, যে আবার কি বলবো, কি কারণে আমাকে ধরে নিয়ে যাবে। তাই আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে আমার একান্ত আবেদন, এই যে ডিএসএ আইন আছে বা সিএসএ আইন আছে, যারা আসলেই নির্দোষ বা যে বাক স্বাধীনতার কারণে যে মানুষগুলো আটক, সেই মানুষগুলোকে আপনারা মুক্তি দিবেন অবিলম্বে, এবং তাদের যে মামলাগুলো আছে তারা সবকিছু বাতিল করবেন, এই আইনও বাতিল করবেন। এই আইনের যদিও বিচারের এই আইনের কোনো ধরনের বিচার হবে না, এবং যে বা যারা ষড়যন্ত্র করে আমার জীবন থেকে 15টা মাস শেষ করেছে, তাদের আমি বিচার চাই, কারণ তারা আইনের লোক। যারা এই আইনের লোক হোক বা সরকারি হোক, যারা এই আইনের অপব্যবহার করে আমাদের মতো যারা শিক্ষার্থী, যারা কথা বলতে চায়, সাধারণ মানুষের পাশে যেতে চায়, তাদের গলা চেপে ধরেছে, আমি এরকম কালাকানুন যাতে বন্ধ করার তার আমি অনুরোধ করছি। 3, আমাদের যেই যারা এইসব মামলায় আছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের মানসিক অবস্থা দেখতে হবে। এই যে 15 মাস জেলখানায় যেই পরিমাণে মানসিকভাবে আমাকে টর্চার করা হয়েছে, আমাকে ঘর থেকে বের হতে দেয়নি, জেলখানায় একটা রুমের মধ্যে আমাকে আটকে রাখা হয়েছে। আমি 15 মাস জেলে ছিলাম, আমাকে ফাঁসির আসামির সাথে দেওয়া হয়েছে পানিশমেন্ট হিসেবে। কি দোষ করেছি আমি জানি না। আমার 15 মাস আমার কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি।